আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1440 হিজরি সনের 25শে জুমাদা আল উলা তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের ধারাবাহিক যে বিষয়ের উপরে খুতবা চলছিল, বিষয়টি ছিল সারা পৃথিবীতে প্রসিদ্ধ ফিকহি ইমামদের মধ্য থেকে 4 জন প্রসিদ্ধ ইমামের জীবনী এবং কর্ম। এই বিষয়ের উপরে আমরা বলেছিলাম যে
চারজন ইমামের উপরে আমরা মোট 6টি খুতবা পেশ করব। ইতিপূর্বে আমরা 4টি খুতবা পেশ করেছি। আজকে এই বিষয়ের উপরে 5ম পর্বের খুতবা হবে ইনশাআল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির উপরে আমরা 3টি খুতবা পেশ করেছি। এরপরে ইমাম মালিক রাহেমাহুল্লাহর উপরে আমরা 1টি খুতবা পেশ করেছি। আজকের 5ম খুতবায় আমরা যেই ইমামের সিরাতের উপরে আলোচনা করব সেই ইমাম হলেন সিরাতুল ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ তাবারাকা ওয়া তাআলা। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দ্বীনকে, আল্লাহর ইবাদতকে বুঝিয়ে দেওয়ার জন্য যুগে যুগে রাব্বুল আলামিন নবী এবং রাসূল প্রেরণ করেছেন। কিন্তু এই উম্মতে ওয়াসাত এবং এই উম্মত শেষ উম্মত, যেই নবীর পরে আর কোনো নবী বা রাসূল কিয়ামত পর্যন্ত আসবেন না। এই জন্য এই নবীর পরে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে বোঝার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরামদেরকে ওয়ারিস বানিয়ে গিয়েছেন। আম্বিয়া আলাইহিমুস সালাম কোনো সম্পদের ওয়ারিস রেখে যান না। কোনো টাকা পয়সা, জায়গা জমিন, স্বর্ণ রূপা এগুলো আম্বিয়া আলাইহিমুস সালাম ওয়ারাসাত রেখে যান না। নবী রাসূলেরা ওয়ারাসাত রেখে যান, এলেমের ওয়ারাসাত। এবং সেই এলেমটা ওহির এলেম, ওহির এলেমের ওয়ারাসাত। যেই এলেম দিয়ে তাওহীদ চেনা যায়, যেই এলেম দিয়ে সুন্নাহ চেনা যায়, যেই এলেম দিয়ে কোনটি শিরক কোনটি তাওহীদ স্পষ্ট করা যায়, যেই এলেম দিয়ে কোনটি সুন্নত কোনটি বেদাত এটা স্পষ্ট করা যায়, এইরকম এলেমের ওয়ারাসাত আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীতে রেখে যান। সেই এলেমের ওয়ারাসাত যারা, এবং এদের মধ্যে যারা সমগ্র দুনিয়ার মুসলিম উম্মার কাছে প্রসিদ্ধি লাভ করেন, যাদের খেদমত বিশাল পরিমাপের, তাদেরকে আমরা বলে থাকি ইমাম। তাদেরকে কি বলি? আমাদের সুন্নিদের ইমাম আর শিয়াদের ইমাম দুটার মধ্যে বেশ কম আছে। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত যাদেরকে ইমাম মনে করি, ইমাম হিসাবে মেনে নিই, আমরা তাদেরকে মাসুম মনে করি না, নিষ্পাপ মনে করি না। কিন্তু শিয়া সম্প্রদায়ের দৃষ্টিতে ইমাম যারা তারা মাসুম, তাদের কোনো গুনাহ খাতা নাই। এজন্য শিয়াদের 12 জন ইমাম মাসুম, কিন্তু আমাদের কোনো ইমাম মাসুম না। আমরা কোনো ইমামকে মাসুম হিসাবে বিশ্বাস করি না। আমাদের ইমামেরা ভুলও করতে পারে, শুদ্ধও করতে পারে। আমাদের যারা ইমাম তাদের ভুলও হইতে পারে, শুদ্ধও হইতে পারে। এজন্য আমাদের ইমামেরা আজকে এক ফতোয়া দিতেন, 6 মাস পরে আরেক ফতোয়া দিতেন, 1 বছর পরে আরেক ফতোয়া দিতেন, 10 বছর পরে আরেক ফতোয়া দিতেন। তা এত রঙের ফতোয়া কেন হইতো? আমাদের ইমামেরা যখনই বুঝতে পারতেন যে আমার ভুল হয়েছে, আমি এর থেকে আরো সহি হাদিস পাওয়া যাচ্ছে, সহি দলিল পাওয়া যাচ্ছে, তখন আমাদের ইমামেরা আগের মতকে তারা পরিবর্তন করতেন। যেহেতু তারা মাসুম না, তারা ভুলের ঊর্ধ্বে না, সুতরাং তারা সবসময় এই নীতিমালার মধ্যে থাকতেন যে আমার যে মতামতের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু শিয়াদের মতে ইমামেরা কোনোদিন ভুল করতে পারে না। এই শিয়া চিন্তা চেতনা এখন সুন্নিদের মধ্যে ঢুকে গেছে। সুন্নি ভাইয়েরা অনেকে মনে করেন যে তাদের কোনো ভুল নাই, কিন্তু আমরা মনে করি আমাদের ভুল আছে, আমরা ভুলের ঊর্ধ্বে নই।
আমাদের ইমাম যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম, তারা বিভিন্ন সাবজেক্টের দৃষ্টিভঙ্গিতে ইমাম। যেমন কোরআনে কারিমের তাফসিরের ইমাম আছেন আমাদের অনেক। ইমাম তবারি রহমতুল্লাহ আলাইহি, তিনি আমাদের একজন ইমাম। ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ, তিনি আমাদের ইমাম। ইমাম কুরতুবী রাহমাহুল্লাহ, তিনি আমাদের ইমাম। রাজি, ফখরুদ্দিন রাজি রাহমাহুল্লাহ, তিনি আমাদের ইমাম। ইবনু আবি হাতেম রাহমাহুল্লাহ, তিনি আমাদের। তারপরে ইমাম রুহুল মানি রাহমাহুল্লাহ, তিনি আমাদের ইমাম। এইভাবে আরও যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বড় বড় তাফসির লিখেছেন, ওনারা সকলে আমাদের এক একজন তাফসিরের জগতের ইমাম। এরা আমাদের কেউ দলের না, কেউ দলের বাহিরের না, মানে কেউ আমাদের গ্রুপের, আবার কেউ আমাদের গ্রুপের বাহিরে না। যেহেতু আমরা সালাফদের ইত্তেবা করি, সালাফদের মানহাজ ফলো করি, তো সুতরাং এরা সবাই আমাদের সালাফ। তবে শর্ত হইল তাদের আকীদাটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হইতে হবে। এই জন্য তাফসিরে কাশাফ যিনি লিখেছেন, অনেক বিশাল তাফসির লিখেছেন, অনেক বড় তাফসির, বড় খেদমত, কিন্তু তার আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নয়, তিনি মুতাজিলা আকীদায় বিশ্বাসী। এই জন্য উনি অনেক বড় তাফসির লেখার পরেও উনি আমাদের সালাফ না। এই জন্য আরও অনেকে এরকম বড় বড় তাফসির লিখেছেন, কিন্তু আমরা তাদেরকে সালাফ মনে করি না, কারণ তাদের আকীদা বিশুদ্ধ না। তাদের আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নয়, তাদের আকীদা মুতাজিলা আকীদা, আশায়েরা আকীদা, বিভিন্ন ধরনের বাতিল ভ্রান্ত আকীদায় তারা বিশ্বাসী ছিলেন। ইলমে হাদিসের জগতে ইমাম বুখারী রাহমাহুল্লাহ আমাদের ইমাম, ইমাম মুসলিম রাহমাহুল্লাহ আমাদের ইমাম, ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ আমাদের ইমাম, ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ, ইমাম ইবনে মাজাহ রাহমাহুল্লাহ, ইমাম আন-নাসাই রাহমাহুল্লাহ, ইমাম ইবনু আবি শাইবা রাহমাহুল্লাহ, ইমাম আব্দুর রাজ্জাক রাহমাহুল্লাহ, ইমাম ইবনু আদি রাহমাহুল্লাহ। এইরকম ইলমে হাদিসের জগতে যারা বিশাল অবদান রেখেছেন, তারাও সকলে আমাদের ইমাম। আমরা এদের মধ্যে কোনো ভাগ করি না, এরা সবাই আমাদের সালাফ। আকীদার ভিত্তিতে আমাদের অনেক ইমাম আছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমাদের আকীদার একজন ইমাম। তারপরে ইমাম তহাবী রাহিমাহুল্লাহ, তিনি আমাদের একজন আকীদার ইমাম। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি আমাদের আকীদার একজন ইমাম। এরা আমাদের আকীদার সালাফ, আমাদের ইমাম এক একজন। ঠিক একইভাবে ফিকহের ভিত্তিতেও আমাদের অনেক ইমাম রয়েছে। ফিকহি দৃষ্টিতে আমাদের একজন বড় ইমাম হলেন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, ইমাম শাফি রাহমাহুল্লাহ, ইমাম মালিক রাহমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ, ইমাম মুহাম্মদ রাহমাহুল্লাহ, ইমাম আবু ইউসুফ রাহমাহুল্লাহ, এরকম আরও অনেকে, ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাহুল্লাহ, এরকম ইমাম আয-যাহাবী রাহমাহুল্লাহ। এরা সবাই আমাদের এক একজন ইমাম। তাহলে এদেরকে ভাগ করে নেওয়া যাবে না, যে কয়েকজনে ভাগ করে বললাম যে শোনো, এই আমরা মসজিদে এখন 100 জন আছি, ইমাম আছে 10 জন, তো 10 জনে 10 জন করে ভাগ করে নিয়ে যাও। এই 10 জনের ইমাম আবু হানিফা, এই 10 জনের ইমাম শাফি, এই 10 জনের ইমাম মালিক, এই 10 জনের ইমাম আহমদ বিন হাম্বল, এই 10 জনের আবু ইউসুফ, এই 10 জনের মুহাম্মদ, এইভাবে ভাগ করে করে নিয়ে যাও। এইভাবে ইসলামে ইমামদেরকে ভাগ করার কোনো সিস্টেম ইসলামের মধ্যে নাই। যেই কজন আছেন এরা সবাই আমাদের ইমাম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেমন আমাদের ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আমাদের ইমাম, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আমাদের ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিও আমাদের ইমাম। যারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ভক্ত সাজেন বর্তমানে আমাদের সমাজে,
এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নামে সমাজে অসংখ্য বেদাত চালু করেন, শিরক চালু করেন, নামটা লাগাই দেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। সে সমস্ত সম্মানিত ভাইয়েরা এরকম ইমামদেরকে ভাগ করছে যে আমাদের ভাগে পড়ছে কোনটা? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আবার কারো ভাগে পড়ছে ইমাম শাফি, কারো ভাগে পড়ছে ইমাম মালিক, কারো ভাগে পড়ছে ইমাম আহমদ বিন হাম্বল। কিন্তু আমরা এই চিন্তা চেতনায় বিশ্বাসী না। আমরা মনে করি চারো ইমাম আমাদের ইমাম। ইমাম আহমদ বিন হাম্বলও আমাদের ইমাম, ইমাম শাফিও আমাদের ইমাম, ইমাম আবু হানিফাও আমাদের ইমাম, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনিও আমাদের ইমাম। এই জন্য আমরা চার ইমামের মাযহাবে বিশ্বাসী। একজনে বিশ্বাস করে এক মাযহাব, আরেকজনে বিশ্বাস করে চার মাযহাব। কে বেশি মাযহাবী বলেন তো দেখি? চার গুণ বেশি মাযহাবী। যে একটা মাযহাবে বিশ্বাসী সে 25% মাযহাবে বিশ্বাসী, আর যিনি চার মাযহাবে বিশ্বাসী তিনি 100% মাযহাবে বিশ্বাসী। আমাদের সমাজের অবস্থা হয়ে গেছে, এক মাযহাবে যিনি বিশ্বাসী উনি হয়ে গেছে মাযহাবী, আর যিনি চার মাযহাবে বিশ্বাসী 100% মাযহাবে বিশ্বাসী তিনি হয়ে গেছে লা মাযহাবী। এক আজব দুনিয়া, আজব সমাজ, আজব দেশ, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সহিহ হাদিসের আমল করতে হলে এক মাযহাবের উপর আমল করলে আপনার আমার পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সহিহ হাদিসের আমল সম্ভব না। অসংখ্য সহিহ হাদিস আমার আমল থেকে বাদ পড়ে যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হাদিস বলার সময় ভাগ করে করে দিতেন যে শোনো, এটা যারা আবু হানিফার ভাগে পড়বা তারা এটা মানবা, যারা ইমাম শাফি রহমতুল্লাহের ভাগে পড়বা তারা এটা মানিও, যারা ইমাম মালিকের ভাগে পড়বা তারা এটা মানিও, যারা ইমাম আহমদ বিন হাম্বলের ভাগে পড়বা তারা এটা, এরকম ভাগ করে দিয়েছেন। সমস্ত সহিহ হাদিস আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এটা সবগুলো আমাদের সম্পদ। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসকে ভাগ করা যায় না। আর আমরা এর আগের আলোচনায় বলছি যে আল্লাহর দ্বীনের এলেমকে আল্লাহ পাক কখনো এক ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ করেন নাই। এজন্য একজনের কখনো তাকলিদ করা যায় না, অন্ধ আনুগত্য করা যায় না। একজনের তাকলিদ করলে আপনি সব এলেম পাবেন না। আমার তাকলিদ যদি কেউ করেন যে ডক্টর ইমাম হোসেন যা কয় তা মানব, আপনি হেদায়েত পাবেন না। কারণ আল্লাহ পাক আমার ভিতরে সব এলেম দেন নাই। এক এক আলেমের মধ্যে এক এক জিনিসের যোগ্যতা আল্লাহ বেশি দিচ্ছেন। একজনের কাছে দেখবেন কিতাব লেখার যোগ্যতা খুব বেশি, এত সুন্দর লিখতে পারেন, বলতে পারে না। ওনার বলতে দেন, ওনার ভিতরে যে এলেম সেগুলো বলতে পারে না। আরেকজনের ভিতরে এলেম কম কিন্তু সুন্দর করে মানুষকে বলতে পারে, বুঝাইতে পারে, এই যোগ্যতা দেন আল্লাহ পাক। এক একজনকে রাব্বুল আলামিন এক এক যোগ্যতা দেন এবং সবগুলোর সমন্বয়ে আল্লাহর দ্বীন প্রচার প্রসার হয়। লেখনির যেমন দরকার, খুতবা বক্তৃতারও দরকার, ঠিক একইভাবে বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় দ্বীনের প্রচার প্রসারের জন্য দরকার। একজনের মধ্যে সীমাবদ্ধ হলে কখনো আল্লাহর পূর্ণাঙ্গ দ্বীন পাওয়া যায় না। এজন্য আমাদেরকে আগে এটা পরিষ্কার করতে হবে যে ইমাম শাফিও আমাদের ইমাম। আবার বলা যাবে না ইমাম শাফি হলো ওই যে আমাদের ইন্দোনেশিয়ান ভাই আছে, মালয়েশিয়ান ভাই আছে, বা সৌদি আরবের ভাইয়েরা আছে, এদের ইমাম, আমাদের না, এরকম বলা যাবে না। কিন্তু বাংলাদেশের অধিকাংশ মুসলিম ভাই এরকম মনে করে। আপনি জিজ্ঞেস করবেন ভাই ইমাম শাফি কি আপনাদের ইমাম? কয় না না না, খবরদার, উনি কিন্তু ইন্দোনেশিয়ার ইমাম, উনি সৌদি আরবের ইমাম, উনি আমাদের ইমাম না। তো ইমাম শাফির দোষটা করলো কি? উনি আপনাদের ইমাম হতে পারলো না কেন? এই জন্য আমরা আজকে ইমাম শাফি রহমতুল্লাহের উপরে অল্প কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ 150 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 204 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যে বছর ইন্তেকাল করেছেন সেই বছর ইমাম শাফি রহমতুল্লাহ জন্ম। অর্থাৎ এক মুজাদ্দেদের মৃত্যু, আরেক মুজাদ্দেদের জন্ম। সুবহানাল্লাহ। মানে আল্লাহর দ্বীনকে আল্লাহ পাক শক্তিশালী করার জন্য এইভাবেই করেন।
একজন মারা গেলে আল্লাহ সেখানে আরেকজন তৈরি করে দেন। এটা আল্লাহ তৈরি করে দেন যাতে ওই শূন্যস্থানটা, ওই খালি জায়গাটা পূরণ হয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 150 হিজরিতে মারা গেছেন, ঠিক সেই বছরেই আল্লাহ পাক ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতো ইমামের দুনিয়াতে পাঠাই দিয়েছেন। একজন আলেম চিনার বড় উপায় তার ওস্তাদ আর তার ছাত্র। ওস্তাদ দেখলে বোঝা যাবে এটা কোন ওস্তাদের ছাত্র, আবার ছাত্র দেখলে বোঝা যাবে এটা কোন ছাত্রের ওস্তাদ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ছাত্র হলো ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। তাহলে এবার বোঝা যায় ছাত্র যদি ইমাম আহমদ বিন হাম্বল হয়, এবার ওস্তাদ কেমন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সবসময় বলতেন যে কানা শাফিঈ কাশামসি লিদ-দুনিয়া। ইমাম শাফি হলো দুনিয়ার মধ্যে সূর্য যেমন, মুসলিম উম্মার মধ্যে ইমাম শাফি তেমন। সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির নাম হলো আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইদ্রিস আর শাফি। তিনার নাম আব্দুল্লাহ মুহাম্মদ, বাবার নাম ইদ্রিস, আর শাফিঈ তাদের বংশীয় উপাধি। তিনি ফিলিস্তিনের গাজা শহরে জন্মগ্রহণ করেছেন। বর্তমান ফিলিস্তিনের যে গাজা উপত্যকা, ওই গাজা উপত্যকায় তার জন্ম। এরপরে তার পরিবার পরিজন সবাই মিলে হিজরত করে তারা মক্কা মুকাররমা চলে আসেন। ফিলিস্তিন থেকে, গাজা থেকে হিজরত করে মক্কা মুকাররমা আসেন। যে সময় তারা মক্কা আসেন তখন তার বয়স 2 বছর। তার 2 বছর বয়সে মক্কা চলে আসছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি 4 বছর বয়সে কোরআন হেফজ করে ফেলছেন। সুবহানাল্লাহ। মানে 2 বছর বয়সে মক্কা আসছেন আর 2 বছরে কোরআন হেফজ করে ফেলছে। আমাদের 2 বছরের একটা শিশু তো কথাই বলতে পারে না ভালো করে। আর দেখেন আল্লাহ পাক যাকে ভবিষ্যৎ উম্মার জন্য এরকম ইমাম বানাইবেন, আল্লাহ পাক তার ভিতরে কত স্মৃতিশক্তি দিয়েছেন যে এখানে এসে 2 বছরে 4 বছর বয়সে উনি হাফেজ। এরপরে তিনি মক্কা মুকাররমার আলেমদের কাছে এলেম শিক্ষা করেন। 20 বছর বয়স পর্যন্ত মক্কা মুকাররমার আলেমদের কাছে তিনি শিক্ষা লাভ করেছেন। 20 বছর বয়সের পরে তিনি চিন্তা করলেন এলেম তখনই পরিপূর্ণ হবে যখন ওলামায়ে মদিনার কাছে যাওয়া যাবে। আল্লাহু আকবার। দেখেন ওই আমলেও ওলামায়ে মদিনা ছাড়া কেউ এলেমের পূর্ণাঙ্গতা লাভ করতো না। তিনি মক্কা মুকাররমায় 20 বছর বয়স পর্যন্ত এলেম শিখছেন। এরপরে তিনি চলে গেছেন ওলামায়ে মদিনার কাছে, মদিনা মুনাওয়ারার ওলামায়ে কেরামদের কাছে। তখন তিনি মদিনা মুনাওয়ারা গিয়ে পাইছেন ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ। ইমাম মালিক হলেন তার ওস্তাদ। ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে তিনি অনেক দিন পর্যন্ত এলেম শিখছেন। এরপরে তিনি হানাফি মাযহাবের 3 মাযহাবের 1 মাযহাবের ইমাম, ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শায়বানী রাহিমাহুল্লাহ, তিনি ইমাম মুহাম্মদের কাছে চলে গেছেন। ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ কিন্তু বড় মুহাদ্দিস ছিলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিকও তার উস্তাদ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তিনিও তার উস্তাদ। তিনি প্রথমে হানাফি মাযহাবের উপরে স্টাডি শুরু করেন এবং হারামের মধ্যে বসে বসে তিনি মানুষকে হানাফি মাযহাবের দার্স দিতেন। কিন্তু হানাফি মাযহাব অনুসরণ করতে গিয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ওই কথা যখন তিনি অনুসরণ শুরু করলেন যে ইজা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখনই তুমি সহি হাদিস পাইবা ওইটাই আমার মাযহাব, ওইটাই আমার আবু হানিফার মাযহাব, তখনই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এবার হানাফি মাযহাবের মাসআলাগুলোর সাথে হাদিসের মিলানো শুরু করলেন। এই মিলাইতে গিয়ে অসংখ্য মাসআলায় তিনি সহি হাদিসের বিপরীত মাসালা পেয়েছেন। তখন তিনি সেগুলোতে দ্বিমত পোষণ করেছেন। উনি বলছেন যে এই দ্বিমতটাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব। অর্থাৎ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে কথাটা সহি হাদিসের সাথে মিলে নাই, সেই কথাটা বাদ দিয়ে তিনি সহি হাদিসের আলোকে হানাফি মাযহাবকে সংস্কার করেন।
তাজদীদ করেন। যুগে যুগে এইভাবে ওলামায়ে কেরাম তাজদীদ করেছেন, সংস্কার করেছেন। আগের বিষয়ের উপরে জুমুদ হয়ে স্থবির হয়ে তারা বসে থাকেন নাই, এটাকে যুগে যুগে তারা সংস্কার করেছেন, তাজদীদ করেছেন। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের এই একজন সংস্কারক, মুজাদ্দিদ, সহিহ হাদিস দিয়ে সংস্কার করেছেন। তো যদি এক মাযহাবের উপরে অটল থাকা ফরজ হইতো অথবা ওয়াজিব হইতো, তো ইমাম শাফিঈ তো অটল থাকেন নাই, তাহলে তিনি তো গুনার কাজ করছেন নাকি? ওয়াজিব তরক করছেন? ওয়াজিব তরক করেন নাই, গুনার কাজও করেন নাই। তাহলে বোঝা যায় যে এক মাযহাবের উপরে অটল থাকা এটা ফরজও না, ওয়াজিবও না। যদি ফরজ ওয়াজিব হইতো তো ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তারা কখনো আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের বাহিরে যেতেন না। এরপরে তিনি মিশরে হিজরত করেন, 199 হিজরিতে তিনি মিশরে যান, আর সেখানে মিশরেই ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 40 বছর পর্যন্ত নামাজের ভিতরে, সলাতের ভিতরে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির জন্য দোয়া করতেন। সুবহানাল্লাহ, 40 বছর সলাতের মধ্যে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির নাম ধরে ধরে দোয়া করতেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। আর ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সবসময় একটা হাদিস বলতেন, যখনই কোনো জায়গায় আলোচনা করতেন তিনি সুনানে আবু দাউদের এই হাদিসটা বলতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মাহ আলা রা'সি কুল্লি মিয়াতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য প্রতি 100 বছর অন্তর অন্তর একজন এমন আলেম আল্লাহ দুনিয়াতে পাঠান, যেই আলেম আল্লাহর দ্বীনকে সংস্কার করেন, তাজদীদ করেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সুনান আবু দাউদের হাদিস। তো তিনি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলতেন, তো প্রথম শতাব্দীতে, প্রথম 100 বছরে আল্লাহ পাক ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহকে মুজাদ্দিদে দ্বীন হিসাবে আল্লাহ পাক পাঠিয়েছেন। আর দ্বিতীয় শতাব্দীর মুজাদ্দিদ হলেন ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, মানে দ্বিতীয় শতাব্দীতে মানুষের মধ্যে যত রকমের শিরক, বেদাত এবং জাল হাদিস, দঈফ হাদিস, বিভিন্ন রকমের কুসংস্কার ইসলামের নামে, দ্বীনের নামে, এবং স্থবিরতা, তাকলিদে আমার স্থবিরতা, এই সবগুলাকে সংস্কার করেন ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি। এই কথাটা বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে আরো বিস্তারিত লেখা আছে। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি সবসময় একটা কবিতা বলতেন। কবিতাটা ছিল এরকম, কুল্লুল উলুমে সেওয়াল কোরআনে মাশগালা ইল্লাল হাদিস ওয়া ইলমাল ফিকহি ফিদ্দীন আল ইলমু মা কানা ফীহি ক্বালা হাদাসানা ওয়া মা সাওয়া যাকা ওয়াসওয়াসুশ শায়াতিন। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলতেন, কোরআন ছাড়া যত জ্ঞান বিজ্ঞান আছে এইগুলাকে জ্ঞান বিজ্ঞান বলা যাবে না। মানে আপনি কেমিস্ট্রি পড়েন, ফিজিক্স পড়েন, যত সাবজেক্ট আছে, মেডিকেলের যত সাবজেক্ট আছে সব পড়েন, কোনো অসুবিধা নাই, কিন্তু সাথে থাকতে হবে কোরআন। কোরআন নাই, কোরআন বাদে যত জ্ঞান বিজ্ঞান অর্জন করবেন এগুলো সব মাশগালা, মানে এগুলো হলো শগল। শগল পর্যন্ত আরব দেশের লোক যারা আমাদের বাঙালি ভাইয়েরা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, শগল আছে? শগল মাহফি। শগল মাহফি মানে কি? কাজ নাই, চাকরি নাই। হ্যাঁ, তো এটাকে আরবিতে বলে মাশগালা। মানে কোরআন ছাড়া যত জ্ঞান বিজ্ঞান আছে এগুলো হইল বেহুদা সময় নষ্ট করা। তো কোরআনের সাথে যদি এসব জ্ঞান বিজ্ঞান থাকে তাহলে অসুবিধা নেই। আপনি তাওরাত পড়তে পারবেন, ইনজিল পড়তে পারবেন, বাইবেল পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু তার আগে কোরআনের পরিপূর্ণ জ্ঞান লাগবে। তো কোরআন পড়লেন না, বাইবেল পড়া শুরু করছেন, কোরআন পড়লেন না, গীতা পড়া শুরু করছেন, আপনি গীতার জ্ঞান শিখবেন, এটা জায়েজ নেই।
আগে কোরআনের পরিপূর্ণ জ্ঞান অর্জন করে, তারপরে আপনি ওগুলো শিখতে পারেন যে কোরআনের সাথে কতটুকু মিল আছে কি নাই। ওগুলার বাতিলতা প্রমাণ করার জন্য আপনি এরপরে শিখতে পারেন। কিন্তু প্রথমেই আপনি কোরআন শিখলেন না, শেখা শুরু করছেন ওগুলা। তো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে কোরআন ছাড়া যত জ্ঞান বিজ্ঞান আছে এগুলো সব মাশগালা। আর কোরআনে কারীম বুঝতে হলে লাগবে ইল্লাল হাদিস ওয়া ইলমাল ফিকহ ফিদ্দীন। কোরআন বুঝতে হলে হাদিস লাগবে এবং দ্বীনের ফিকহ, ইলমে ফিকহ লাগবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল ইলমু মা কানা ফীহি ক্বালা হাদাসানা। তো ইলম হলো ওই জিনিস যেই জিনিসের মধ্যে আছে হাদাসানা। হাদাসানা শুনছেন? হাদাসানা মানে কি? হাদিস। হাদিস বর্ণনা করার সময় রাবিরা সনদ যেটা থাকে, সনদের মধ্যে হাদাসানা ইয়াহইয়া ইবনে মুঈন, হাদাসানা আব্দুল্লাহ ইবনে মুবারক, হাদাসানা অমুক, হাদাসানা অমুক, এইভাবে হাদাসানা থাকে। তো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যেই এলেমের ভিতরে হাদাসানা আছে ওইটার নাম এলেম, যেটার কোনো হাদাসানা নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর এশার নামাজেরও যদি ফজরের নামাজ পড়ছে, কে বললো, কে দেখলো? হাদাসানা কে? হাদাসানা লাগবে। তো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে এলেম ওইটা যেটার হাদাসানা আছে, যেটার হাদাসানা নাই এটা এলেম না। ওয়ামা সাওয়া যাকা ওয়াসওয়াসুশ শায়াতিন। হাদাসানা না থাকলে ওগুলা হলো শয়তানের ওয়াসওয়াসা। এটা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির কথা, যে ওগুলাকে এলেম বলা যায় না, ওগুলা হলো ওয়াসওয়াসুশ শায়াতিন, শয়তানের ওয়াসওয়াসা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির আরো কিছু সুন্দর সুন্দর কথা শুনেন, মানে জ্ঞানী ব্যক্তির কথা, মুজাদ্দিদের কথা, কোরআন সুন্নাহ থেকে গবেষণালব্ধ তার জীবনের কথাগুলো। তিনি বলতেন কিরাআতুল হাদিসে খায়রুম মিন সলাতিত তাতাব্বুহ। তিনি বলতেন যে নফল নামাজ পড়ার চাইতে, সুন্নত নামাজ পড়ার চাইতে হাদিস পড়া বেশি উত্তম। ওয়া তালাবুল ইলমি আফদালু মিন সলাতিন নাফিলা। নফল সালাত পড়ার চাইতে এলেম অর্জন করা বেশি উত্তম। মানে নফল নামাজ বেশি না পড়ি, এলেম অর্জন করাটা বেশি উত্তম। আর সলাতুত তাতাব্বু মানে ফরজের বাহিরে যত সলাত আছে এগুলা পড়ার চাইতে হাদিস পড়াটা বেশি উত্তম। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই কথাটা উনিও বারবার বলতেন যে আমি ইমাম শাফিঈর পরে তোমরা যখন সহি হাদিস পাইবা ফাহুয়া মাযহাবি, এটাই আমি ইমাম শাফিঈর মাযহাব। ওয়া ইজা সাহাল হাদিসু ফাদরিবু বিকাউলিল হায়াতা। যখন সহি হাদিস পাইবা তখন আমি ইমাম শাফিঈর কথাকে দেয়ালের সাথে ছুটি মারি দিবা, জোরে ফালাই দিবা আমার কথাকে, আস্তে ফালাইলে হবে না। এই জন্য দেয়ালের কথা বলছে, দেয়ালের দিকে পালাই দিবা, পালাই দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে গ্রহণ করবা। তিনি শুধু আলেম ছিলেন না, আসলে প্রকৃত আলেম তারাই যাদের এলেমের সাথে আমলের সমন্বয় থাকে। এলেম আছে বস্তা বস্তা, খাসিয়াতুল্লাহ নাই, আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, ওইটাকে এলেম বলা হয় না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি রাতকে 3 ভাগে ভাগ করতেন। একটা রাতকে তিনি 3 ভাগে ভাগ করতেন। ফাসুলুসুহুল আউয়াল ইয়াকতুবু। রাত্রের প্রথম 3 ভাগের 1 ভাগ খালি লিখতেন। সুবহানাল্লাহ, 3 ভাগের 1 ভাগ লিখতেন। ওয়াসানি ইয়ানাম, দ্বিতীয় অংশে ঘুমাইতেন। ওয়াসালিসু ইউসাল্লি, তৃতীয় অংশে খালি নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। এইভাবে রাতকে 3 ভাগে ভাগ করে নিতেন। ধরেন রাত যদি 15 ঘন্টা হয় তাহলে তিনি এটাকে 3 ভাগে ভাগ করতেন, যে 5 ঘন্টা করে। প্রথম 5 ঘন্টা লিখতেন। ওনার কিতাবের সংখ্যা কত? ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ মানাকিবুশ শাফি নামে একটা কিতাব লিখছেন। সেখানে তিনি লিখছেন যে ইমাম শাফির মূল উসুলি কিতাব হলো 13টা, ফুরুই কিতাব হলো 128টা। তাহলে 128 আর 13 কয়টা?
141টা। তাও এগুলো কি ছোট ছোট কিতাব? বিশাল বিশাল কিতাব ওনার, 141টা কিতাব। আবার ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি উসুলে ফিকহের আবিষ্কারক। উসুলে ফিকহ ওনার আগে ছিল না, উনি প্রথম উসুলে ফিকহের আবিষ্কার করছেন। আর মাদ্রাসার মধ্যে দেখবেন আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সব মাদ্রাসা উসুলে ফিকহ সব শিক্ষক পড়াইতে পারে না। মানে মাদ্রাসার মধ্যে যিনি সবচেয়ে ভালো আলেম, দক্ষ আলেম, তিনি উসুলে ফিকহ পড়ান, না হয় উসুলে ফিকহ ছাত্রদেরকে বোঝাইতে পারেন না। তো সেই উসুলে ফিকহের আবিষ্কারকই হলেন ইমাম শাফিঈ রহমাতুল্লাহ। এবার বুঝতে পারেন কেমন আলেম। মানে মাদ্রাসার যদি 50 জন টিচার থাকে, সবচেয়ে ভালো যিনি, উনি পড়াইতে হয় উসুলে ফিকহ। নুরুল আনোয়ার পড়াইতে হয়। আমাদের দেশের মাদ্রাসাগুলোতে উসুলে শাসি আর নুরুল আনোয়ার পড়ানো হয়। নুরুল আনোয়ার ভালো দক্ষ শিক্ষক না হলে বুঝাইতে পারেন না। সেই উসুলে ফিকহের আবিষ্কারক হলেন ইমাম শাফিঈ রহমাতুল্লাহ। তাহলে এই এলেমটা উনি কিন্তু আগের থেকে ওয়ারিসি সূত্রে পান নাই, এটা নিজে গবেষণা করে উসুলে ফিকহ তিনি আবিষ্কার করছেন কোরআন সুন্নাহ থেকে। তাহলে এবার এই কিতাব খালি এমনি লিখছেন আর হয়ে গেছে তা না, তাকে অনেক গবেষণা করতে হয়েছে কিতাবগুলো লেখার ব্যাপারে। এজন্য তিনি প্রতিদিন রাতের 1/3 লিখতেন, 1/3 ঘুমাইতেন, 1/3 নামাজ পড়তেন। তিনি আবার এরকম করেন নাই যে এশার নামাজেরও যদি ফজরের নামাজ পড়বেন। তাহলে বোঝা যায় ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহির অনুসারী যারা, তারা তার ব্যাপারে বেশি অতিরঞ্জন করেন নাই। অনেক সময় আপনার যারা মুহিব্বিন, তারা অতিরঞ্জন করে ফেলে, যে নিজের হুজুরের উপরে তুলতে গিয়ে আজগবি আজগবি সব কারামত বানায়। মনে করে যে এইসব আজগবি কারামত বললে আমার হুজুর অনেক উপরে উঠে যাবে। কিন্তু ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহির যারা অনুসারী ছিলেন, মুহিব্বিন ছিলেন, তারা এই কাজটা করেন নাই। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি আরো বলতেন, আল ইলমু মা নাফা ওয়া লাইসা আল ইলম মা হাফেজা। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বলতেন, এলেম ওই জিনিস যেই জিনিস দ্বারা নিজেও উপকৃত হয়, সমাজ উপকৃত হয়, মানবতা উপকৃত হয়, দুনিয়াতেও উপকৃত হয়, আখিরাতেও উপকৃত হয়, এটার নাম এলেম। ওয়া লাইসা আল ইলম মা হাফেজা, যেটা মুখস্থ করে খালি, এটার নাম এলেম না। মুখস্থ করার নাম এলেম না। এলেম হলো যেটার দ্বারা উপকৃত হয়, মানুষ উপকৃত হয়, সমাজ উপকৃত হয়, দেশ উপকৃত হয়, জাতি উপকৃত হয়, দুনিয়াতে উপকার হয়, আখিরাতে উপকার হয়। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি আরেকটা কথা বারবার বলতেন, ইজা রাআইতুমুর রাজুলা ইয়ামশি আলাল মা আও ইয়াতিরু ফিল হাওয়া ফালা তুসাদ্দিকুহু। তিনি বলতেন, যখন কোনো মানুষকে তোমরা দেখবে পানির উপরে হাঁটতেছে, আও ইয়াতিরু ফিল হাওয়া, অথবা আকাশে উঠতেছে, ফালা তুসাদ্দিকুহু, খবরদার তাকে কোনোদিন আল্লাহর ওলি বলিও না। না, আমাদের দেশের অলিদের কারামত হলো কি, চোখ বন্ধ করছে, যায় নামাজের উপরে বসছে, নদী পার হয়ে গেছে। অনেক কারামত, বেশিরভাগ কারামত এই জাতীয়, যে পানির উপর দিয়ে মিয়া চলে গেছে, এক পা নদীর এই পাড়ে দিছে, আরেক পা নদীর ওই পাড়ে দিছে। রাত্রে ঘুম থেকে তাহাজ্জুদ পড়ার জন্য উঠছে, এখান থেকে হাজার হাজার মাইল দূরে আফ্রিকার জঙ্গলে চলে গেছে। মিটিং করার জন্য মক্কা মদিনায় না গিয়ে কোথায় চলে গেছে, আফ্রিকার জঙ্গলে চলে গেছে। এইগুলো হলো আমাদের দেশের ওলামায়ে কেরামদের কারামত। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বারবার বলতেন যে পানির উপরে হাঁটা, আকাশে উড়া, এটা কোনো কারামত না। এটা শয়তানও পারে, জিনও পারে, এবং শয়তানের অলিরাও পারে। কিন্তু অলির লক্ষণ কোনটা, আলামত কোনটা? হাত্তা তাআলামু মুতাবিআতাহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অলির কারামত হলো
তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসারী কিনা, সুন্নতের মোত্তাবে কিনা। যিনি যত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করেন তিনি তত বড় আল্লাহর ওলি। এটাই তার কারামত। প্রত্যেকটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত এক একটা কারামত। যার কাছে 50টা সুন্নত আছে তিনি 50টা কারামতওয়ালা ওলি। যার কাছে 100টা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আছে তিনি 100টা কারামতওয়ালা ওলি। মানে অলৌকিক অস্বাভাবিক কোনো ঘটনা দেখানোর নাম ওলি নয়। ওলি হল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে অটল থাকা, সবর করা, এটা হলো ওলির লক্ষণ। এই জন্য আমরা দেখি সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল 1 লক্ষের অধিক এবং তারা সবাই আল্লাহর ওলি ছিলেন না? খালি ওলি না, আমি সব জায়গায় বলি যে এরা খালি ওলি না, ওলির বাপ ছিলেন এবং এরা জান্নাতের সার্টিফিকেট পাওয়া, সনদ পাওয়া ওলি। আল্লাহ পাক এদেরকে কোরআনে কারিমের মধ্যে জান্নাতের সার্টিফিকেটটাও দিয়ে দিয়েছেন। সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, আল্লাহ পাক এদের জন্য জান্নাত বানায় রেখেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, সেই আল্লাহর ওলিরা একজনের যদি একটা করে কারামত মানে অলৌকিক ঘটনা প্রকাশ পাইত তাহলে 1 লক্ষের উপরে কারামত হইতো সাহাবীদের। কি বলেন? একজনের ধরলাম বেশি না, আমাদের দেশের ওলিদের তো একজনের 50টা 100টা 1000ও থাকে, তো ওনাদের ধরেন এত বেশি না, একটা একটা করে 1 লক্ষর অধিক সাহাবীর একটা একটা কারামত, তাহলে 1 লক্ষ কারামত তো থাকতো। এই 1 লক্ষ কারামত হাদিসের মধ্যে যদি আসতো, সাহাবায়ে কেরামের কথা কিন্তু হাদিসে আসছে এবং সাহাবায়ে কেরামের কাউল ফেল তাকরিরও হাদিস। সাহাবায়ে কেরামের কথা, কাজ, অনুমোদন এগুলাকেও হাদিস বলে। তো সাহাবায়ে কেরামের যদি একটা একটা কারামত আসতো হাদিসে, তাহলে লক্ষাধিক কারামতের ঘটনা, অলৌকিক ঘটনা হাদিসে পাওয়া যেত এবং শুধু সাহাবায়ে কেরামের কারামতের জন্য বিশাল বিশাল হাদিসের কিতাব লেখা লাগতো। দেখা যায় সাহাবীর সংখ্যা লক্ষাধিক, কিন্তু সব মিলে এরকম ঘটনা আসছে 12-13টা হাদিসের মধ্যে। তাহলে বোঝা যায় সবার জীবনে এরকম একটা করেও ঘটে নাই, কিন্তু তারা সার্টিফিকেট পাওয়া ওলি জান্নাতের। কিভাবে ওলি? তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের হুবহু কদম বকদম ধারক বাহক ছিলেন। সুবহানাল্লাহ। তো ইমাম শাফি রহমতুল্লাহের যুগেও মানুষেরা মনে করতো যে পানির উপরে হাঁটলে, পানির উপর দিয়ে নদী পার হয়ে যেতে পারলে, আকাশে উঠতে পারলে, 1 পা এখানে 1 পা মক্কা মুকাররমায় দিতে পারলে, 1 পা এখানে 1 পা মদিনা মুনাওয়ারা দিতে পারলে এরাই আল্লাহর ওলি। ইমাম শাফি বলতেন, খবরদার, এরকম লোকদেরকে তোমরা আল্লাহর ওলি বলিও না। আল্লাহর ওলি তারাই যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা করেন। ইমাম শাফি রহমতুল্লাহ আরো বলতেন, ইদা ওয়াজাদতুম ফি কিতাবি খেলাফা সুন্নাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলু বিসুন্নাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দাউ মা কুলতু। যখন আমার কোনো লেখনীর মধ্যে, কোনো কিতাবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ, হাদিসের খেলাফ, হাদিস আর সুন্নত এক জিনিস। হানাফি মাযহাবের দৃষ্টিতেই হাদিস আর সুন্নত এক জিনিস, কিন্তু আমাদের সমাজে এখন কোনো সম্মানিত ভাইয়েরা দুইটারে আলাদা করেন, কয় সুন্নত মানতে হয়, হাদিস মানা সম্ভব না। কিন্তু আমাদের দেশের আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সব মাদ্রাসায় যে উসুলে ফিকহের কিতাব পড়ায় নুরুল আনোয়ার, সেই নুরুল আনোয়ারের মধ্যে স্পষ্ট লেখা আছে, সুন্নতের সংজ্ঞা বর্ণনা করার পরে লেখা আছে ফাহিয়া মুতারাদিফাতুন লিল হাদিস। সুন্নত এটার সমার্থবোধক শব্দ হইল হাদিস। তাহলে সুন্নত আর হাদিসের মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য আছে দলবাজি করার, ফেরকাবাজি করার, গ্রুপবাজি করার। মানে যারা মনে করে ইসলামকে ফেরকাবাজি করতে চায়, দলবাজি করতে চায়, তারা এটার মধ্যে পার্থক্য নির্ণয় করেন। কিন্তু মূলত ওলামায়ে কেরামদের কাছে, ফুকাহায়ে কেরামদের কাছে এই দুটার মধ্যে কোনো পার্থক্য ছিল না।
তো এখানে আমরা যে কথাটা বলতেছিলাম যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমার কোনো লেখনের মধ্যে যদি তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খেলাফ, সুন্নাহর খেলাফ কোনো কিছু পাও, তো ফাকুলু বিসুন্নাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে শক্ত করে ধরো, ওয়া দাউ মা কুলতু, আমি যেটা বলছি সেটাকে ছাড়ো, আমার কথা ছাড়ো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ধরো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কথাটা বারবার বলতেন। এইভাবে আরো অনেক ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কাওল আছে, আমরা আর সেদিকে যাব না। ইমাম শাফি রহমাতুল্লাহর আখলাক, এলেম ছিল এলমে গাজির, মানে তার এলেমের গভীরতা এত বেশি ছিল ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাসআলাগুলো বেশিরভাগ হাদিসের সাথে মিলে, সহি হাদিসের সাথে মিলে। এই জন্য কেউ সহি হাদিসের আমল করলে তাকে অনেকে ধারণা করে যে উনি শাফি মাযহাবের লোক। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, এই সকল মুহাদ্দিসিনে কেরামদেরকে কেউ কেউ বলেন যে শাফি মাযহাবের লোক। আমাদের দেশ থেকে যখন হাজিরা হজে যায়, তখন মক্কা মুকাররমার মদিনা মুনাওয়ারার আমলগুলো দেখলে আমাদের দেশের অনেক আলেমেরা সাধারণ জনগণকে বুঝাই দেন যে শোনেন, মক্কা মুকাররমা আসছেন, মদিনা আসছেন, খুব সতর্ক থাকবেন, খুব সাবধান থাকবেন। কি সাবধান? এখানে যারা নামাজ পড়ায় এরা হলো শাফি মাযহাবের হুজুর, এদের আমল আর আমাদের আমল ভিন্ন। আমরা বাংলাদেশে আমরা আবু হানিফারে নিয়ে গেছি, আর এরা ইমাম শাফিরে নিছে। খবরদার, শাফিরে বাংলাদেশে নিয়েন না, আবু হানিফারে এখানে দিয়েন না। কথাটা বুঝছেন? যে খবরদার, আবু হানিফা কিন্তু আমাদের বাংলাদেশের, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আবার সৌদি আরবে দিয়ে যাইয়েন না। আবার ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এই দেশের, ওনারে আবার বাংলাদেশে নিয়েন না। এটা সতর্ক করে দেয় সবাইকে, খবরদার এখানে খুব সতর্ক থাকবেন, এরা শাফি মাযহাবের অনুসারী। তা আমি অনেক আলেমকে জিজ্ঞাসা করছি, আচ্ছা আপনি যে বলে দিলেন যে এরা শাফি রহমতুল্লাহ আলাইহির অনুসারী, আপনি কোনো আলেমকে, মক্কার কোনো ইমামকে, মদিনার কোনো ইমামকে বা মদিনার কোনো আলেমকে মসজিদে নববীতে আপনি কি কখনো জিজ্ঞাসা করছেন, প্রশ্ন করছেন যে ভাই বা শায়েখ আপনি কোন মাযহাবের অনুসারী? একজনের থেকেও এই উত্তর পাই নাই যে জিজ্ঞাসা করছে। জিজ্ঞাসাবিহীন ঢালাওভাবে বলতেছে যে এরা শাফি মাযহাবের লোক। বরং জিজ্ঞাসা করতে হলে দোবাসী লাগবে। মানে আমাদের এলেমের বহর এত বিশাল, মানে এত বিশাল, আমরা বাহারুল উলুম, এলেমের সাগর আমরা, যে আমরা যদি আরবের কোনো শায়েখকে জিজ্ঞাসা করতে হয় যে শায়েখ আপনি কোন মাযহাব অনুসরণ করেন, এটা যে আরবিতে কি বলতে হবে সেটা বলতে হলে দোবাসী লাগে, সাথে দোবাসী নিয়ে যাইতে হয়। এটা হলো আমাদের এলেমের বিশাল বহরের প্রশস্ততা। তারাই আবার বাংলাদেশে বসে বসে মাইক ভাঙ্গি ফেলায়, ওয়াজের মাহফিলে লাফাইতে থাকে যে মক্কা মদিনার আমল ফেতনা, মক্কা মদিনা আবার আলেম আছে নাকি, মক্কা মদিনা এই আছে নাকি, কত রকমের কথা আমরা এখন শুনি। আমি যে কথাটা বলতেছিলাম যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ছিলেন এলমে গাজির, মানে গভীর এলেমের অধিকারী। এমন এলেম শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর এলেমের দিকে কেউ তাকাইলে টুপি খুলি পাগড়ি খুলি পড়ে যেত। মানে এলেম এত উঁচু, তাই এমনি স্বাভাবিক তাকাইলে হয় না, এমনি করে তাকানো লাগে। তো এমনি করে তাকাইলে টুপি আর পাগড়ি পিছনের দিকে পড়ে যায়। মানে ওনার এলেম এত উঁচু ছিল। ঠিক ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির এলেমও ছিল এরকম বিশাল উঁচু মানের এলেম। তবে আলেমের অলংকার, এলেমের অলংকার হলো তাওয়াদু। এলেমের গহনা অলংকার হলো বিনয়ী, বিনয়ী ভাব। যিনি যত বড় আলেম হবেন তিনি তত বড় বিনয়ী হবেন। এটা হলো এলেমের অলংকার। দেখবেন যেই আলেম যত বেশি বিনয়ী তার দাওয়াতে তত বেশি ফল হয়, তার দাওয়াতে মানুষের পরিবর্তন তত বেশি হয়।
বিনয়ী যদি না থাকে, তো এলেম থাকতে পারে বস্তায় বস্তায়, কিন্তু তার এলেমে আল্লাহর বান্দারা উপকৃত হয় না। এই জন্য আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আল্লাহর বিরাট রহমত, আল্লাহ আপনাকে বিনয়ী বানাই দিয়েছেন, কোমলভাষী বানাই দিয়েছেন। যদি আপনি কঠোর মেজাজের হইতেন, তো একজন সাহাবীও আপনার পাশে থাকতো না, সব পালাইতো। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথায় কথায় ধমক মারতেন, কথায় কথায় যদি গরম হয়ে যেতেন, তাহলে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে সব পালাই যেত, কেউ আর থাকতো না। তা আল্লাহ পাক বলছেন যে আপনাকে আমি একবার কোমল বানিয়ে দিয়েছি। এই বিনয়ী হওয়া, এটা আলেমের বড় গুণ। যুগে যুগে যত মুস্তাহিদ, যত মুহাদ্দিস, যত ফকি দেখবেন, এরা সবাই ছিলেন মুতাওয়াদে, একেবারে বিনয়ী। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি ছিলেন এই ধরনের একজন বিনয়ী আলেম। তার তাওয়াদু, তার বিনয়ী সারা দুনিয়াতে প্রসিদ্ধ ছিল। সুবহানাল্লাহ। এখনো দুনিয়াতে দেখবেন যারা বড় আলেম, তারা কত বিনয়ী, অবাক লাগে। আপনি মদিনাতে যে সকল ওলামায়ে কেরাম আছেন, ওলামায়ে মদিনা, আপনি ওনাদের হালাকায় বসে দেখেন, তাদের কথাবার্তা কত বিনয়ী, কত নরম ভাষায় তারা কথা বলেন। তাদের কথার মধ্যে কোনো উগ্রতা নাই, কোনো গরম পরিবেশা নাই, কোনো লাফালাফি নাই। মসজিদ নববীর হালাকাগুলোতে আপনি বসে বসে দেখেন। এটাই হলো যুগে যুগে ওলামায়ে কেরামদের আখলাক। আচ্ছা, মদিনার কোনো আলেমকে দেখছেন যে বাংলাদেশের কোনো আলেম যদি প্রমাণ করে দিতে পারে আমি 5 লক্ষ টাকা দেব, এইরকম বাজেট ঘোষণা করতে মদিনার কোনো আলেমকে দেখছেন? কথা কয় না। বাংলাদেশে দেখছেন? এবার বুঝেন যে এলেমের তফাৎ কোন জায়গায়। যে এলেমের সাথে বিনয়ীর, তাওয়াদুর সমন্বয় আছে ওলামায়ে মদিনার মধ্যে। আমাদের মধ্যে এলেমের সাথে তাওয়াদুর সমন্বয় নাই, এলেমের সাথে বেয়াদবির সমন্বয় আছে। এলেমের সাথে বিনয়ী যে ভাবটা, আমরা খালি বাহাজ বাহাজ করি। ওলামায়ে মদিনাকে কোনোদিন বাহাজ বাহাজ করতে দেখছেন? অথচ আমাদের দেশে কি নিয়ে বাহাজ করবে? হাত এখানে বাঁধবো না এখানে বাঁধবো, এটা নিয়ে বাহাজ করবে। কিন্তু মদিনাতে খালি এখানে বান্ধা আর এখানে বান্ধা না, আমি দেখছি এখানে বান্ধ, এখানে দেখছেন না কোনোদিন? একবারে গলার নিচেও আছে, আবার শাড়ি দেওয়া ফাটিও আছে, একজন দুজন না, লক্ষ লক্ষ। তাহলে আমরা যদি এত বাহাজ খালি এখানে আর এখানে লই বাহাজ হয়, তো ওখানে তো আপনার কন্টিনিউ মদিনার আলেমরা খালি বাহাজ করার কথা। কত গ্রুপের সাথে বাহাজ করা দরকার। শাড়ি দেওয়া পার্টির সাথে বাহাজ, এখানে বান্দা পার্টির সাথে বাহাজ, এখানে বান্দা পার্টির সাথে বাহাজ। কিন্তু কখনো দেখছেন যে তারা বাহাজের ঘোষণা দিচ্ছেন, বাহাজের কথা বলছেন? এটার নাম তাওয়াদু। এলেম যত বেশি হয় তত তাওয়াদু। খালি কলসি ঢুলে না বেশি, কিন্তু এই মানে বড়া কলসি ঢুলে না, খালি কলসি হলে নাচে বেশি, ঢুলে বেশি। এলেম না থাকলে ওয়াজের স্টেজে জমানোর জন্য খালি নাচে আর গান গায়, কেমনে জমাইবো? এলেম থাকলে তো এলেমের আকর্ষণে মানুষ, আল্লাহু আকবার। আমি কালকে দেখছি যে এলেমের আকর্ষণ কাকে বলে। আমাদের শায়েখ ডক্টর মনজুর এলাহি হাফেজাহুল্লাহ, উনি আর আমি গতকাল এক মাহফিলে গেছি। তো আমি বললাম যে আমি আগে আলোচনা করি, আপনি পরে। তা উনি কয় না, উনি আগে করবেন, আমি পরে। আচ্ছা, তা আমি ঠিক আছে আলহামদুলিল্লাহ, তাহলে এই উসিলে আমিও শায়েখের আলোচনাটা শুনতে পারবো। তো উনি আলোচনা করছেন, এলমি আলোচনা, এবং আলহামদুলিল্লাহ মাহফিলে যে মানুষগুলো ছিলেন, আমি তাকায় রইলাম যে এই মানুষগুলো মানে এলেম কাকে বলে এবং এলেমের আলোচনায় এত মনোযোগ দিয়ে গভীরভাবে শুনতেছিলেন। সুবহানাল্লাহ। মানে এলেম গ্রহণ করার মতো মানসিকতা মানুষগুলোর মধ্যে ছিল, এইভাবে তারা গ্রহণ করতেছেন। তো এটা হলো মানে ওই ভরা কলসি। আর খালি কলসি হলে এলেম না থাকলে তখন কেউ ওয়াজের ময়দানে গান গায়, কেউ নাচে, কেউ বিভিন্ন কলা কৌশলের জিকির করায়, কেউ খালি নবীর আশকের কথা, মহব্বতের কথা কয়, মানুষের বিপদগামী করে। তো ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি ছিলেন এই মুতাওয়াদি আলেম।
সর্বশেষ আমরা ইমাম শাফি রহমতুল্লাহর কয়েকটা কিতাবের নাম বলি। তার প্রসিদ্ধ একটা কিতাব হলো কিতাবুল ফিল ফিকহ। আর তিনি কিতাবুর রাসালা লিখেছেন উসুল ফিকহের উপরে। এটাই পৃথিবীতে উসুল ফিকহের উপরে প্রথম কিতাব। এছাড়া ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যে 141টা কিতাবের কথা বললাম, 13টা উসুলের উপরে, 128টা ফুরুয়ের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে মহব্বত করার, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির এলেমের ওয়ারাসাত আল্লাহ পাক আমাদেরকে হওয়ার তৌফিক দান করুন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতো আলেম আল্লাহ যেন এই বাংলার জমিনে আর তৈরি করে দেন। সবাই বলি আমিন। কারণ আমরা এখন এলেমের এতিম, আমরা এখন কিন্তু এলমের এতিম, আলেমের এতিম না, এলমের এতিম। আলেম হাজার হাজার, এত আলেম লাগে না একটা মুসলিম সমাজে, কিন্তু আলেমও আবার শিরকও করে, আলেমও বেদাতও করে, আলেমও আবার কোরআন সুন্নাহরে ফিতনা কয়, আলেমও অত বিভিন্ন রকমের কার্যক্রম। এত আলেম একটা সমাজে লাগে না, যুগে যুগে এত আলেম লাগে নাই মানুষকে হেদায়েতের উপরে চালানোর জন্য। কিন্তু যেই আলেম হবে কোরআন এবং সুন্নাহর আলেম, শিরক মুক্ত তাওহীদি ঈমান গঠন এবং বেদাত মুক্ত সুন্নতি আমল গঠনের যে আলেম হবেন, ধারক বাহক, দায়ী, এটাই হলো প্রকৃত এলমের পরিচয়। এই এলমের আমরা ইতিম, এই এলমের ধারক বাহক সমাজে নাই, খুব কম। এজন্য আমাদের সমাজে এই ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মতো আলেম দরকার, ইমাম শাফি রহমতুল্লাহের মতো আলেম দরকার, ইমাম মালিক রহমতুল্লাহের মতো আলেম দরকার। এরা ছিলেন দুনিয়া বিমুখ। এদেরকে ওই যুগের শাসকেরা, ওই যুগের বড় লোকেরা কত পদ দিতে চাইছে, কত দায়িত্ব দিতে চাইছে, এরা পদের দ্বারে কাছে যায় নাই। আজকের আলেমেরা দেখবেন একটু পোস্ট একটা পাওয়ার জন্য, পদ একটা পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে, খালি ঘুরে আর ঘুরে, একটা পদ পাওয়া যায়নি। আর এই সকল উলামায়ে কেরাম পদের থেকে দূরে থাকতেন, পদ দিতে চাইলে পদ নিতেন না, উল্টা পদ না নেওয়ার জন্য এরা অত্যাচারিত হইতেন। পদ নিল না কেন, এই জন্য ওই যুগের শাসকেরা তাদেরকে অত্যাচার করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল মুখলিসিন আলেমদের মুত্তাবে হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন, বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। আমাদেরকে সালাফদের মানহাজে, এই সকল আইম্মায়ে কেরামদের মানহাজে কোরআন বুঝার, সুন্নাহ বুঝার, দ্বীন বুঝার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।